জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে, যেখানে এসএসসি জিডির 2025-এর কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখানে আলোচনা করব। এখানে তোমাদের আলোচনা করব এই বছরের ওয়েটিং লিস্ট জারি করা হবে কি না, মানে তোমাদের সেকেন্ড লিস্ট জারি হবে কি না। ফাইনাল লিস্ট কিন্তু একবার এসএসসি জারি করে, কিন্তু সেখানে অনেক ভ্যাকেন্সি খালি থাকে, যার জন্য অনেকগুলি ভ্যাকেন্সি তোমাদের পড়ে থাকে। ঠিক আছে, সেগুলি এসএসসি দ্বিতীয় সেকেন্ড লিস্ট জারি করে পূরণ করবে কি না, এটি কিন্তু এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, এখানে প্রতিটি বিষয় কিন্তু আমরা আলোচনা করব, তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, একদম স্কিপ করবে না। তো চলো আমরা দেখে নিই কী কী বিষয় এখানে আমরা দেখে নেব। ঠিক আছে, এবং বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেনজিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু তোমরা প্রতিটি কম্পিটিটিভ এক্সাম এবং যেগুলি তোমাদের প্রাইভেট বলো বা গভর্নমেন্ট জব বলো, প্রতিটির আপডেট কিন্তু সবার আগে তোমরা এখানে পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিজেকে সবার আগে প্রস্তুতি রাখার জন্য, নিজের পড়াশোনাকে এগিয়ে রাখার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই কী কী গুরুত্বপূর্ণ বিষয় এসএসসির তরফ থেকে জানানো হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে এবছরে তোমাদের যে সেকেন্ড লিস্ট সেটা জারি হবে কি না। এখানে কিন্তু পুরোপুরি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এটি ভালো করে দেখে রাখো। এখানে কিন্তু পুরোপুরি ইংরেজিতে রয়েছে, যার জন্য হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। সেজন্য আমি তোমাদের সুবিধার্থের জন্য আমি এটি বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের সামনে এখনই তুলে ধরছি। ঠিক আছে, এবং তোমরা যদি এটি পড়তে চাও তো অতি অবশ্যই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে তোমরা কিন্তু তুমি বুঝে নিতে পারো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এখন আমি বাংলাতে বোঝাই দিচ্ছি। তো দেখো, এটি হচ্ছে সেই নোটিশের তোমাদের বাংলায় অনুবাদ। ঠিক আছে, এখানে কি বলা রয়েছে দেখো। কমিশনের নীতিমালা অনুযায়ী এসএসসি তাদের পরিচালিত পরীক্ষামুখী মানে বহুমুখী পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, অপেক্ষামান তালিকা, সংরক্ষিত তালিকা বজায় রাখে না। তবে কমিশন লক্ষ্য করেছে যে চূড়ান্ত ফলাফলের পরেও যোগদান না করে কিছু শূন্যপদ কিন্তু খালি থাকে। ঠিক আছে, অতএব বিজ্ঞপ্তিকৃত শূন্যপদ সর্বাধিক করার প্রচেষ্টায় কমিশন এক রাউন্ডের পদ বরাদ্দের জন্য একটি প্রকল্প চালু করার কথা ভাবছে, যাতে ডকুমেন্ট যাচাইয়ের পরেও রিপোর্ট করা শূন্যপদগুলি বর্ধিত কাটআপের মাধ্যমে পূরণ করা যায়। এই স্লাইডিং স্কিমটি বাস্তবায়নে ভারত সরকারের অনুমোদনের বিষয় এবং অনুমোদন হলে এই বাস্তবায়নের সম্পূর্ণ নথি কমিশন তার ওয়েবসাইটের অবহিত করবে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। তো তোমাদের আমি এখানে কিন্তু ডিটেলস বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কী বলেছে। ঠিক আছে, তো দেখো তোমাদের এখন বিষয়টি আমি ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে যে কমিশনের নীতিমালা অনুযায়ী এসএসসি তাদের পরিচালিত বহুমুখী পরীক্ষার ক্ষেত্রে অপেক্ষামান তালিকা, মানে দেখবে যে এসএসসি যখন ফাইনাল মানে তোমাদের রেজাল্ট পাবলিশ করে, তখন এক্সপেক্টেড ধরে নিচ্ছি যে এসএসসিতে 40,000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এই 40,000 ভ্যাকেন্সিতে তোমাদের হচ্ছে ফাইনাল লিস্ট জারি করে দিল, যেখানে দেখা গেল যে 40,000-এর মধ্যে শুধুমাত্র 25,000 স্টুডেন্ট কিন্তু তোমাদের জয়েনিং করেছে। বাকি তোমাদের যে এদিকে ধরে রাখো 5 এবং মানে 15,000, ঠিক আছে, এরা কিন্তু জয়েনিং করেনি। তো এই যে 15,000 যে ভ্যাকেন্সি মানে খালি থাকলো, এইটিতে কিন্তু সেকেন্ড লিস্ট এসএসসি জারি করবে। এবার এই 1500 ভ্যাকেন্সি কেন খালি থাকে এটা যদি তোমাদের আমি বলি, তো দেখো তোমাদের এখানে যখনই তোমরা এসএসসির এক্সাম দিবে, তুমি নিজেই একটি স্টুডেন্ট, তুমি দেখবে যে তুমি সবসময় চেষ্টা করবে যে হাই পোস্টে তোমার চাকরি হোক। সেই জন্য কী করবে যে অনেকে কি করে যে ধরে রাখো যে এসএসসি জিডির এক্সাম দিয়েছে প্লাস এসএসসি সিপিওরও এক্সাম দিয়েছে। এবার সিপিও এই দুটি এক্সাম দেওয়ার ফলে কী হয়েছে, সে দুটি এক্সামেই পাস করেছে এবং সিপিওতেও সে চান্স পেয়েছে, এসএসসি জিডিতেও চান্স পেয়েছে। তো এখানে কি হচ্ছে, সে ভেবে নিচ্ছে যে আমি এসএসসি জিডির থেকে যদি এসএসসি সিপিওতে যাই, মানে সেখানে কিন্তু এসআই পদ, সেখানে হচ্ছে এসআই পদ মানে একটি বড় পদ। তো তারা কী করছে, এসএসসি রিক্রুটমেন্টটি ছেড়ে দিয়ে তারা কিন্তু মানে এসআই পদে যোগ নিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এদিকের ভ্যাকেন্সিটি কিন্তু খালি থেকে যাচ্ছে। তো এভাবে কিন্তু প্রতি বছরই, ঠিক আছে, এসএসসিতে কিন্তু প্রায় অনেক ভ্যাকেন্সি 10 থেকে 15,000 ভ্যাকেন্সি কিন্তু খালি থেকে যায়। তো এসএসসি এবার কি করবে, এখানে যে নোটিশটি বলেছে এটাতেই তোমাদের
দেখো এখানে যে দেখো বিজ্ঞপ্তিকৃত শূন্যপদ সর্বাধিক করার প্রচেষ্টায়, হ্যাঁ, কমিশন কি বলেছে, একটি নতুন প্রকল্প চালু করবে। মানে তোমাদের ধরে রাখো যে 160 যারা এক্সাম দিয়েছিলে, দেখা গেছে যে ফাইনাল লিস্টের মধ্যে 120 নম্বর যারা যারা পেয়েছিল প্রত্যেককে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তারপরে যে ভ্যাকেন্সি খালি ছিল সেই ভ্যাকেন্সিগুলো কিভাবে পূরণ করবে, যে 120-র নিচে কোন কোন স্টুডেন্ট ছিল, ধরে রাখো যে 110 পাওয়া স্টুডেন্ট রয়েছে মোটামুটি 10,000, তো সেখানে কিন্তু এই 110 নম্বর পাওয়া স্টুডেন্টের কিন্তু তারা নিয়োগ করে নেবে, মানে এই ভ্যাকেন্সিতে পূরণ করে নেবে, ঠিক আছে। তো এই কিন্তু তোমাদের এইভাবেই কিন্তু দ্বিতীয় লিস্ট জারি করবে, এটা তোমরা ভালো করে বুঝে রাখবে, ঠিক আছে। এটি তোমাদের কিন্তু কাজে আসবে। অনেকে কী হয় এটি কিন্তু এটি থেকে একটু লেন্দি প্রসেস হতে পারে, মানে তোমাদের প্রথম লিস্টে যখন সিলেকশন হয়ে যাবে তারপর ডিসাইড করবে যে কতটি ভ্যাকেন্সি খালি থাকলো, তারপর তোমাদের নম্বরের অ্যাভারেজ স্কোর দেখে তারপরে কিন্তু সেকেন্ড লিস্ট জারি করবে, ঠিক আছে। তো এখানে তোমাদের পুরোটি বিষয় কিন্তু এখানে স্পষ্ট বলা রয়েছে, যেখানে কিন্তু বলা রয়েছে কি যে ভারত সরকার যদি অনুমোদন করে, মানে ভারত সরকার যদি এটিকে সঠিক বলে যদি রায় দেয়, তাহলে কিন্তু কি করবে, তোমাদের যে এসএসসি সেটি কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু সেটা লিস্ট মানে অফিসিয়াল নোটিশ দিয়ে দেবে যে হ্যাঁ এটা এবছর থেকে লাগু হবে, ঠিক আছে। তো এটি এখন আমরা এক্সপেক্টেড করতে পারি, এটি কিন্তু অবশ্যই হবে এবং এটি হওয়া অনেক ভালো, ঠিক আছে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা দেখা গেছে যে পয়েন্ট মানে অনেকে 1 নম্বর, কেউ আবার 0.5 নম্বরের জন্য কিন্তু চাকরি পায়নি। তো এই যে ভাইরা রয়েছে বা বোনেরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে চাকরি পাবে যদি সেকেন্ড লিস্ট আসে। তো অতি অবশ্যই তোমাদের জন্য কিন্তু এটি খুশির ব্যাপার, ঠিক আছে। তা আশা করি তোমরা ভালো করে বিষয়টি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরো তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের কিন্তু আমি ভালো করে চেষ্টা করব বোঝা দেওয়ার জন্য, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের যেটা নোটিশ জানার ছিল সেটা আমরা জেনে নিলাম। এবার আমরা দেখে নেব তোমাদের রেজাল্ট এবং ফিজিক্যালের একটি মানে তোমাদের কবে আসতে পারে, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছো রেজাল্ট কবে আসবে। তো দেখো তোমাদের একটা বিষয় আমি বলি, দেখো এসএসসি জিডির যখন এক্সাম দিতে গিয়েছিলে তখনই কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু মানে হয়তো কেউ চিটিং করেছে বা কেউ কী হয়েছিল যে এক্সাম হলে কিন্তু অনেক ক্যান্ডিডেট ভুল করেছিল, মানে হয়তো কেউ মানে নিজের কম্পিউটার ছেড়ে অন্যের কম্পিউটার দেখেছিল যেটি সিসিটিভি রেকর্ড হয়েছিল, বা অনেকে কী করেছিল চিটিং করেছিল বা ডিজিটাল কিছু মানে করেছিল স্ক্যামের টাইপ, মানে যার ফলে কী হয়েছে তারা সিসিটিভিতে ধরা পড়েছে এবং তাদেরকে কিন্তু তাদের ইমেল আইডিতে মেল পাঠানো হচ্ছে যে তোমার এই ভুলের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে, যেখানে কিন্তু 2 থেকে 7 বছর পর্যন্ত প্রতিটি ছাত্রকে কিন্তু মানে প্রতিটি না, যারা যারা এই ভুল করেছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু এই মানে সমস্যার সমাধান হতে হচ্ছে। এবং এই সমস্যার সমাধান কিন্তু 6 জুন পর্যন্ত তোমাদের চলবে, ঠিক আছে। মানে 6 জুনের মধ্যে যাদের যাদের ইমেইলে এই নোটিশ গেছে তাদেরকে কিন্তু এসএসসির যে কোনো অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে, নাহলে কিন্তু তারা চাই যাদের যেরকম 7 বছর যদি হয় তাহলে 7 বছরও কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না এসএসসির যে কোনো, ঠিক আছে। তো 6 জুন পর্যন্ত কিন্তু রেজাল্ট আসবে না, এটা আমরা কনফার্ম বলতে পারি, কারণ 6 জুনের পর হচ্ছে তারা সমস্ত কিছু বিষয় সমাধান করে তারপর রেজাল্ট প্রকাশ করবে। তো এখানে কিন্তু আমরা কোনো অফিসিয়ালি নোটিশ পাইনি এখনও, ঠিক আছে। তো এবার দেখো প্রিভিয়াস ইয়ার ডেটার উপর বেস করে আমরা দেখে নেব যে কত পরীক্ষার কতদিন পর রেজাল্ট দিয়েছিল এবং কতদিন পর ফিজিক্যাল হয়েছিল, সেটা আমরা দেখে নিই, তাহলে আমরা কিন্তু একটা আইডিয়া নিতে পারবো, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো দেখো এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের ডেটা, যেখানে 2022-23 যে এক্সাম হয়েছিল, দেখো পরীক্ষা তোমাদের 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি 2023 হয়েছিল, রেজাল্ট দিয়েছিল তোমাদের কবে, 30শে জুন। তো দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন প্রায় 3 মাসের বেশি সময় নিয়েছিল কিন্তু এখানে রেজাল্ট জারি করতে, ঠিক আছে। তারপর ফিজিক্যালের জন্য দেখো তোমাদের 17ই জুলাই থেকে মানে 7ই আগস্ট, তো জুন জুলাই মানে মোটামুটি এখানে দেখতে পাচ্ছ প্রায় 1.5 মাসের কাছাকাছি কিন্তু সময় নিয়েছিল ফিজিক্যালের জন্য। এবং চূড়ান্ত রেজাল্ট মানে ফাইনাল রেজাল্ট তোমাদের প্রকাশ করেছিল 28শে আগস্ট 2023, যেখানে 137 দিন টোটাল লেগেছিল। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটি ফাইনালিস্ট জারি করেছিল, ঠিক আছে, 2022-23। এবার নেক্সট আমরা দেখে নেব, দেখো 2023-24 ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা তোমাদের 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ হয় 2024, এবং রেজাল্ট তোমাদের মানে 10 জুলাই 2024 আছে। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তো এখানেও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে এখানেও কিন্তু 3 মাসেরও বেশি সময় নিয়েছে এসএসসি রেজাল্ট
পাবলিশ করতে। তারপর রেজাল্টের কতদিন পর এখানে তোমাদের ফিজিক্যালি ডেকেছিল দেখো 23শে সেপ্টেম্বর, মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর, এখানে 2 মাসের কাছাকাছি কিন্তু সময় নিয়েছিল। এবং চূড়ান্ত রেজাল্ট এখানে ফাইনাল রেজাল্ট তোমাদের 13ই ডিসেম্বর 2024 মানে তোমাদের প্রকাশ করেছিল। মানে এখানে টোটাল কিন্তু 125 দিনের সময় লেগেছিল, ঠিক আছে। তো এখানেও কিন্তু তোমাদের একটি ফাইনাল লিস্ট জারি করা হয়েছিল, এখানে কিন্তু কোনো সেকেন্ড লিস্ট জারি করা হয়নি। এবার নেক্সট আমরা দেখে নেব 2024-25 যে রিক্রুটমেন্টটি, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে পরীক্ষা আমরা জানি যে 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি হয়, মানে 2025-এ, ঠিক আছে। এবং উত্তর চাবি মানে তোমাদের অ্যান্সার কি কবে দিয়েছিল দেখো 4ই মার্চ 2025-এ কিন্তু অ্যান্সার কি দিয়েছিল, ঠিক আছে। এবার তোমাদের রেজাল্ট কবে আসবে এটাই সম্ভাব্য। তো আগের ডেটাগুলিতে আমরা কি দেখছি যে মানে মিনিমাম কিন্তু 3 মাস সময় এবং ম্যাক্সিমাম 3 মাসেরও বেশি কিন্তু এসএসসি সময় নিচ্ছে রেজাল্ট পাবলিশ করতে, ঠিক আছে। তো আমরা ওখানে 3 মাস অ্যাভারেজ যদি ধরি, তো দেখো ফেব্রুয়ারি মাসে আমাদের রেজাল্ট শেষ হয়, তো ফেব্রুয়ারি, এদিকে মার্চ, এপ্রিল এবং মে। তো মে মাসে কিন্তু এসএসসি রেজাল্ট জারি কথার মানে আমরা এক্সপেক্টেড করছিলাম, কিন্তু দেখা গেল যে কি এসএসসি কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট জারি করেনি। তো অবশ্যই কিন্তু এসএসসি 3 মাসের বেশি সময় এবার নেবে। তো কত নিতে পারে, তো তোমাদের আগে বললাম যে 6 জুন পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না। তো আমরা এক্সপেক্টেড করতে পারি 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে রেজাল্ট আসতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি জুনের 15 তারিখে যদি তোমাদের রেজাল্ট আসে, তো তার ঠিক 2 মাস পরে ফিজিক্যালি ডাকবে, আমরা অ্যাভারেজ দেখে নিলাম। তো তোমরা এখানে দেখো জুন, জুলাই, আগস্ট, মানে তোমাদের আগস্ট মাস, ঠিক আছে। এই আগস্ট মাসের তোমরা এক্সপেক্টেড করতে পারো যে 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা মানে তোমাদের ফিজিক্যালি ডাকতে পারে, মানে রেজাল্টের ওপর বেস করে ফিজিক্যালি ডাকবে, ঠিক আছে। 2 মাস অবশ্যই সমান নেবে। তো এখানে আমরা এক্সপেক্টেড যেটা ধরে রাখছি দেখো তোমাদের 15 জুন 2025-এর রেজাল্ট আসতে পারে বা এর আগেও আসতে পারে, এবং সম্ভাব্য ফিজিক্যাল তোমাদের আমি আগস্ট, ঠিক আছে, আগস্ট মাসে বলে দিলাম। এবং টোটাল আমরা ধরে নিলাম যে 125 দিনই কিন্তু এই বছরও সময় লাগবে, ঠিক আছে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। এটি পুরোপুরি কিন্তু অ্যানালিসিস ভিডিও, ঠিক আছে, কোনো ফাইনাল ডিসিশন না। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ডিটেলসগুলি কাজের মনে হয়, ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো, প্রত্যেকের উত্তর কিন্তু আমি দেবো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।